স্থায়ী আদালত পেল মালবাজার। মালবাজার মহকুমা হয়ে গেছে 20 বছর পার। অবশেষে স্থায়ী মহকুমা আদালত পেল মালবাজারবাসী। বৃহস্পতিবার বিকেলে মালবাজার শহরের এনবিএসটিসি বাসস্ট্যান্ডের কাছে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনে স্থানান্তরিত হল মালবাজার মহকুমা আদালত। নতুন আদালত ভবনটির উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ গণপত, জেলা শাসক শ্যামা পারভিন সহ অনেকে। জানা গেছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ও পক্সো কোর্টের কাজ শুরু হবে এই ভবনে। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের কাজও শুরু হবে। ধীরে ধীরে প্রায় 8টি কোর্ট চালু হবে এখানে। পাশাপাশি বিচারকদের বাসভবন, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন ভবন তৈরি করা হবে। মোটের ওপর নতুন আদালত ভবনের উদ্বোধনকে ঘিরে খুশি মালবাজারবাসী। উল্লেখ্য, 2001 সালে মাল মহকুমা ঘোষণা হয়েছিল। এরপর 2003 সালের ডিসেম্বর মাসে একটি ভাড়া বাড়িতে ফাস্ট ট্র্যাক কোর্টের পথ চলা শুরু হয়। পরবর্তীতে 2013 সালে সেই ফাস্ট ট্র্যাক কোর্টকে উন্নীত করা হয় অতিরিক্ত জেলা দায়রা আদালতে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ডিস্ট্রিক্ট জজ সাহেব আছেন, ওনাকে আমি ধন্যবাদ চাইছি কি আজকে এই গুরুত্বপূর্ণ এই ইম্পর্টেন্ট প্রোগ্রামে আমরা সবাই আজকে একটি সাক্ষী হতে চলেছি। আমরা খুবই ভাগ্যশালী কি আজকে এই দিন আমরা দেখতে পেরেছি, আমরা আজকে এখানে আসতে পেরেছি। কি সত্যি আমি আবার স্যারকেই বলবো, আমাদের যে অনারেবল জাস্টিস সাহেব আছেন ওনার পারসুয়েশন এক্সট্রাঅর্ডিনারি, এরকমই কখনো দেখিনি। উনি তো আমাদের জোনাল জাস্টিসও আছেন, উনি সার্কিট বেঞ্চে যেটা কমিটি আছে উনি হেড করেন। যখন উনি সার্কিট বেঞ্চে দেখতে আসেন তখন সঙ্গে সঙ্গে মালবাজার নিয়ে হোক, আমাদের ধূপগুড়ি হোক, যতগুলো আমাদের হয়ে চলেছে, ওনার প্রাথমিক কনসার্ন ছিল আমাদের ইনফ্রাস্ট্রাকচার কোথায় যাবে, জুডিশিয়াল সিস্টেমের জন্য, যেটা অনেকবার ইগনোরেন্স হয়ে যায় কি সাবডিভিশন হয়ে গেছে কিন্তু কোর্টের জন্য কোনো জায়গা নেই, কোর্টের জন্য কোনো দেখা যাচ্ছে না। তখন কি হচ্ছে, ফাংশনাল করা যাচ্ছে না। এই তো আপনারা জানেন কি 2001 সালে মালবাজার হয়েছে, কিন্তু আজকে 2001 থেকে 2024 আফটার 23 ইয়ার আজকে পার্মানেন্ট বিল্ডিং হতে চলেছে। এর থেকে আগে তো রেন্টেডই ছিল। তো এটা আমি স্যারকে আবার ধন্যবাদ জানাবো ওনার পারসুয়েশন জন্য, ওনার রেগুলার মনিটরিং করার জন্য, ওনার গাইডেন্স থেকে এই জায়গা আজকে ঠিক করা হয়েছে। আজকে এখানে মালবাজার আমাদের সাব ডিভিশনাল কোর্ট রিলোকেট হয়েছে, রেন্টেড ভাড়া বাড়ি ছিল ওখান থেকে এখানে এসেছে। যেটা বলছেন কি জাস্টিস ডেলিভারি এট ডোর স্টেপ। তো সত্যি ওটা আজকে আমরা দেখতে পেরেছি কি ওটা আজকে ফ্রুটফুল হতে চলেছে। কেন কি আমরা সবাই দেখি কি কোর্টে কেস চলছে, কেসের ডিলে হচ্ছে, জাস্টিস ডিলে হচ্ছে, কিন্তু এটা দেখি কেন হচ্ছে। সবথেকে বড় কারণ আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ল্যাগ থাকে। ইনফ্রাস্ট্রাকচার যদি গ্যাপ থাকে, যদি ভালো অ্যাম্বিয়েন্স না থাকে, ওয়ার্কিং অ্যাম্বিয়েন্স না থাকে, কাজ কিভাবে হয়। তো যখন আমাদের ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে, ইনফ্রাস্ট্রাকচার আমাদের সিভিল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আমাদের ইলেকট্রিক ফার্স্ট ডিজিটাল যেটা হয়, কেন কি এখনকার যে ডিমান্ড আছে, আমাদের ই কোর্টের যে ডিমান্ড আছে কি আমাকে বিসি সেট আপ হতে হবে, আমাদের নেট কানেক্টিভিটি হতে হবে, এই সবগুলো হতে হবে। এই জন্য তো আগে আমাকে জায়গা ঠিক করতে হবে। আজকে সব জিনিস হয়েছে, হোপফুলি ইন ফিউচার যখন এখানে ফুল ফ্লেজেস যখন হবে তো অল দিস কম্পোনেন্ট সিভিল ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার প্লাস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলো কম্পোনেন্টকে ধরে এখানে আমরা ভালোভাবে মডেল কোর্ট আমরা করতে পারবো, পাবলিককে আমরা ভালো সার্ভিস দিতে পারবো, ওদেরকে জাস্টিস দিতে পারবো। এটাই আমাদের দায়িত্ব আছে, এটাই আমাদের কর্তব্য আছে, আর আমরা আশা করছি এটা আমরা অ্যাচিভ করবো। এটাই জন্য ধন্যবাদ। নমস্কার। Judge in charge, Justice Sen, it was a hard task, but ultimately we could achieve. Malbajar subdivision, previously the residents, litigants has to travel 70 to 100 kilometers to Jalpaiguri Shodor Court. So this inconvenience at least we could able to eradicate now. Malbajar became a subdivision in 2001. We took at least 23 years to create this subdivisional court. Better late than never. And there will be first track court we started operating. From here, the first track court started operating on 22nd December 2003. Then after it was in 2013, it became a regular additional district and session court, but in a rented accommodation.
The POSCO cases, civil cases, regular session matters. But the rented accommodation, আপনারা যারা অ্যাডভোকেট অ্যাটাচ টু দিস কোর্ট মাস্ট বি অ্যাওয়্যার কি কি ইনকনভিনিয়েন্স আমাদের অফিসাররা ফেস করছিলেন, আপনারাই বা কি করছিলেন। এই রেগুলার যে বিল্ডিং, এখন যে বিল্ডিংটা এই মুহূর্তে ফাংশনাল হলো, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু অ্যাডভোকেটদের। আফটার অল কোর্ট মেন্ট ফর অ্যাডভোকেটস। So I'll be expecting all of you, the member of the bar, will take care of this situation. You must be proud of that. That the subdivision has now got a regular court building. The next project would be developed, and this will be a G+4 permanent court complex over there. So এটা আপনাদের এই কোর্ট চলাকালীনই কাজকর্ম চলবে, একটু অসুবিধা হয়তো হবে, কিন্তু আলটিমেটলি হোয়াট ইউ আর গেটিং দ্যাট ইউ মে ফিল প্রাউড অফ ইট। সো নাথিং মোর টু সে, ইট ইজ আ ভেরি জয়াস মোমেন্ট ফর এভরি ওয়ান অফ আস, particularly to me, to be here. And I'm telling you, I pushed down it very much that when I'll be in circuit, I must get it opened. There were different constraints, different difficulties we could able to overcome. I must give thanks to him, our superintendent engineer Rajiv Babu, again to the district magistrate of Jalpaiguri. All actually extended their hands of cooperation, otherwise it could have not been achieved. So thank you to all. I hope and trust, particularly the members of the bar, will take care of this small but beautiful building with a beautiful location over here. Thank you. এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্ত আমাদের মালবাজার সাব ডিভিশনের কোর্ট, এটা একটা নতুন বাড়িতে আজকে রিলোকেট হচ্ছে। এই প্রোগ্রামের আমাদের মধ্যে উপস্থিত অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু, উনি অনারেবল হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের জাস্টিস, প্লাস আমাদের জেলার জজ ইনচার্জ। আজকে যে আমরা একটা সুন্দর মুহূর্ত দেখছি, এর মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আগে বলা হয় তো অনারেবল জাস্টিস বাসু স্যারের আছে। উনি যেভাবে এটা যখনই আসে প্রত্যেকবার এটার জন্য যে আমাদের ডিস্ট্রিক্টের যে কোর্টের রিলেটেড যত ম্যাটার্স আছে প্রত্যেকবার উনি রেগুলারলি মিটিং করে, এটার জন্যই আজকে আমরা এটা সুন্দর মুহূর্তের আজকে সাক্ষী হয়েছি। এটা সত্যিই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলেছি কি একসঙ্গে আমরা সব জিনিসটা করতে যাই, সেটা হয় না। लेकिन ধাপে ধাপে যখন আমরা এক এক টার্গেট নিয়ে করে, সেই জন্য আমরা দেখতে পেরেছি কি আজকে এই কোর্টটা হচ্ছে নিশ্চয়ই স্যারের গাইডেন্সে, স্যারের নেতৃত্বে আমরা কিছুদিন মধ্যেই ধূপগুড়িতেই আমাদের কোর্টটা শুরু হবে। প্লাস আপনারা সবাই জানে অনারেবল কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ আমাদের জলপাইগুড়ি ওর যে নূতন ভবনটা তৈরি হচ্ছে খুব সুন্দর, ওটাই শীঘ্রই কমপ্লিট হবে। আর স্যার যেভাবে এখানে কন্টিনিউসলি অনারেবল জাস্টিস স্যার এটা লেগে থাকে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনকে, উনি যখন আসে অ্যাডমিনিস্ট্রেশনই দৌড়তে শুরু করে, তো সেরকমই আমরা এটা দেখেছি আজকে সুন্দর মুহূর্ত। এই জন্যই স্যারেরা বলেছে যে মানুষের আর কোর্টের সবাই যে রায়, এটা ছিল অনেকদিন ধরে ডিমান্ড, এই কোর্টের ব্যবস্থা ভালো করে হোক, ভালো বিল্ডিং হোক, সেটা আজকে এখান থেকে হচ্ছে। আপনারা দেখে দেখি সাব ডিভিশন হয়ে এত বছর হয়েছে, 2021 এটা সাব ডিভিশন হয়েছে। তারপরে অনেকদিন কোর্টটা আমাদের ভাড়া বাড়িতে ছিল, আজকে একটা নির্দিষ্ট নিজের একটা বাড়ি পেয়েছে, খুব সুন্দর একটা ছোটো দেখে সুন্দর একটা ভবন কোর্টের এখানে হচ্ছে। আর আগে নিশ্চয়ই এখানে ফুল ফ্লেজ সাব ডিভিশন কোর্ট আর বাকি কোর্টে এখানে হবে। তো এরকমই আমরা নিশ্চয়ই জেলার যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ দৃষ্টি, যেটা ছোটো ছোটো ডেভেলপমেন্ট, ছোটো প্রজেক্টস এটা যে আসে ওটা আমরা এইভাবে আগাতে চলবো। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যে টার্গেট আছে পুরো 3টে সাব ডিভিশন আছে, সাব ডিভিশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট প্লাস আমাদের সার্কিট বেঞ্চ, এটা ভালো করে এখানে মানুষ তো আমাদের পরিষেবা পাবে। এই যে কোঅর্ডিনেশন আমাদের পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন প্লাস আদার ডিপার্টমেন্ট যেটা আছে, সেই জন্য আমরা এটা করতে পেরেছি। তো এই জন্য যেটা আমরা এতদিন ধরে চেষ্টা করেছিল, যেটা সবাই থেকে যে কোঅপারেশনটা পেয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কি আপনারা যেভাবে কোঅপারেশন করেছে, সেজন্য আমরা এটা করতে পেরেছি। এরকমই কোঅপারেশন থাকবে। আর আমি আমাদের জাস্টিস বাবু স্যারকে বলবো কি স্যার আপনার গাইডেন্সে আমরা এইভাবেই
কাজ করতে আর অলভাবে সুন্দর হয়। কোর্টের যেহেতুই আমাদের যে ইস্যুজ আছে ওটা আমরা সর্ট আউট করে এভাবে আমরা আগে যাবো। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই এখানে এসছে এই ছোটো প্রোগ্রামের জন্য, আর খুব সুন্দর এটা হয়েছে, সেজন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।